দেখুন বন্ধুরা, এই যে চিচিঙ্গা, এগুলো আমাদের গাছের চিচিঙ্গা। আজকে চিচিঙ্গা ভাজা করব। দেখুন কত বড় বড় চিচিঙ্গা হয়েছে আমাদের গাছে। এগুলো অনেকে সল্লাও বলে থাকেন। এবার আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। চিচিঙ্গাগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন চিচিঙ্গাগুলো আমি সব কেটে নিয়েছি। এই যে সরু সরু করে কুচিয়ে একদম। এবার কড়ার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আর হালকা হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ চিচিঙ্গা ভাজা হবে, তাই এটা একটু মিষ্টিও দিয়েছি, নাহলে খেতে ভালো লাগবে না। এবার বানাবো গোটা ঢেঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে। এটা আপনারা সবই রান্না নিরামিষই আজকে। দেখুন এই যে আমি সর্ষে বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে 3টে কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে আর গোটা কাঁচা লঙ্কা। এটা ঢ্যাঁড়সের মধ্যে দেবো। ঢ্যাঁড়সগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব, দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি সব একটা একটা করে ভেজে নিয়েছি। এই রান্নাটাই কিন্তু একটু তেল বেশি রাখবে, এটা নিরামিষই হবে। অনেকে পেঁয়াজ দিয়েও খেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, যে সর্ষে বেটে রেখেছিলাম সেই জলটা, আর অল্প করে হলুদ দিচ্ছি আর একটু মিষ্টি দিচ্ছি। দেখুন এই যে রেডি হয়ে গেছে একদম। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই দিয়ে এক থালা ভাত আপনারা খেয়ে ফেলবেন। একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখুন। গোটা ঢ্যাঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে, গোটা ঢ্যাঁড়সের ঝাল আর চিচিঙ্গা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি করে নেব কচু দিয়ে ডিম। কচু দিয়ে ডিমটা বানানোর জন্য আমি কড়ার মধ্যে প্রথমে জল দিয়ে বড় বড় করে কচু আর আলু কেটে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেশি মুরগির ডিম। অনেকে ডিম অনেকভাবে খেয়েছেন, কিন্তু কচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটার স্বাদ অন্য রকমই হয়। এবার দেশি মুরগির ডিম আর কচু আলু একসাথে সেদ্ধ হবে। আমি একটু নেড়ে দিচ্ছি। দেখছি কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে আমি ডিমগুলো ছাড়িয়ে নেবো। দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর অল্প একটু নুন দিচ্ছি আর হালকা করে হলুদ দিচ্ছি। দিয়ে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। অল্প লঙ্কা না, নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে কিন্তু ভাজতে হবে। এবার ডিমগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর কচুগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে বা লাল লাল করে ভেজে নেবো আবার। এবার এর মধ্যে যে বাটা মশলাটা দিচ্ছি, এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা, রসুন, আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে আমি জল ঢেলে দিলাম। যেহেতু এগুলো সেদ্ধ, কচুও সেদ্ধ আলুও সেদ্ধ, তাই বেশি জল দেব না। জলটা গরম জল দিলে আরও ভালো হয়। আমি গরম জলটা আগের দিয়েই বানিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করলেই রেডি।